ডাবলি এমন একটা লেভেলে চলে গেছে, মানে তোমরা ভাবো, একে তো তোমরা কোডি রোডস আর গুন্থারের ম্যাচের এন্ডিংয়ে একটা কন্ট্রোভার্সি করলে, মানে দেখানোর চেষ্টা করলে, তারপরে বড় মুখ করে তোমরা একটা ফেস অফ করালে। মানে কোডি রোডস আর রোমান রেন্সের ফেস অফটার কি কোনো দরকার ছিল? মানে আমি না মানে ভাবছি, মানে কোডি জীবনে বোধহয় এত অপমানিত হয়নি যতটা রোমান রেন্সের সামনে হয়েছে। মানে কোডি তাকাতেই পারছে না। মানে তোমরা ভাবো, রোমান রেন্স আর সেথ রলিন্সের যখন ওই একটা ফেস অফ হয়েছিল তখন সেথকে কি লাগছিল, মানে এরকম ভাই রোমান রেন্স যা তাকিয়ে রয়েছে যেন একটা ভয় এরকম যেন দেখানো হচ্ছে, ভাই সেথ বলছে তুই আমার রাস্তায় আছিস। কিন্তু এখানে ভাই রোমান রেন্স কোডি রোডস, ভাই কোডি তাকাচ্ছেই না, চলে গেল। রোমান রেন্সের একটা অ্যাটিটিউড, মানে সিরিয়াসলি মনে হচ্ছে মানে তোমরা কোডিকে পুরো কেটে ফেললে, মানে উনি আর কিছু বলার নেই। কিন্তু তার থেকেও বড় একটা ব্যাপার ভাই, কুইন অফ দ্য রিংয়ে চ্যাম্পিয়ন কি করছে ভাই, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কি করছে? লিভ মর্গান বলছে আমি সব কিছু জিতবো, তা বলে ওনাকেও ঢুকিয়ে দেবেন? মানে সত্যি রিভাবলি কনফিউজ হয়ে যাচ্ছে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু সোম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে আমরা ডিসকাস করব শেষবারের মতো না, কালকে তো আমরা যা করলাম সারা রাত আর কিছু বলার নেই। একদিকে আরসিবি জিতেছে, অপরদিকে ভাই ক্ল্যাশ ইন ইটালি আলাদাই ধামাকা দিয়েছে। আর এই ভিডিওতে আমরা শেষবারের মতো ক্ল্যাশ ইন ইটালিকে নিয়ে ডিসকাশন করব, প্রত্যেকটা ম্যাচকে রেট করবো, আর এই প্রত্যেকটা ম্যাচ মানে সত্যি প্রত্যেকটা ম্যাচ কোন দিকে লিড করছে সেটাকে নিয়েও ডিসকাশন করব। তার সাথে সাথে অবভিয়াসলি কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের ব্র্যাকেট রিভেল হয়েছে, সেটা কালকেই ডিসকাস করলে হতো, যদিও অনেক রাত হয়ে গেছিলো, তো সেটাকে নিয়ে একটুখানি হালকা কথা বলবো। কিন্তু গাইস আজকে হ্যাঁ আজকে হতে চলেছে রাত্রির বেলা। হ্যাঁ তোমরা বলবে 12টার পরেই তো হবে, তো সেক্ষেত্রে তো কালকে যাই হোক, কিন্তু যেহেতু ইটালি থেকে হবে তার জন্য অবভিয়াসলি আমরা রাত্রির বেলা ফিল করবো। আর হ্যাঁ আমি লাইভ করবো, কারণ সাথে সাথে আমরা ডিসকাশনও করবো। অবভিয়াসলি রাত্রির বেলাটা সময় খুব ভালো থাকে, চারপাশটা একদম শান্ত হয়ে যায়, তখন আলট্রা লেভেলের ডিসকাশন হয়, তো সবাই চলে আসবে রাত্রির বেলার। হ্যাঁ কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ে অবভিয়াসলি ব্র্যাকেট রিভেল করেছে, আর এই মানে সুপারস্টার তো ভাই অনেকে রয়েছে, এটা মানতে হবে না, রেইনডি অর্টন নেই, মানে পরপর 2 বছর মানে ফাইনালে যাওয়ার পরে উনি এবার পুরো টুর্নামেন্ট থেকেই হাওয়া, আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ এখানে আমরা অনেক কিছু ডিসকাশন করতে পারি। আগে দেখি ভাই কি হচ্ছে, কারণ ইটালির বলে কথা তো হতেই পারে যে তে হয়তো বড় কোনো ধামাকা হলো, আর ডেফিনেটলি দেখো সেটা দরকার। প্রথমে তো তোমরা হয়তো এটা বলবে যে ভাই ক্ল্যাশ ইন ইটালির যখন পোস্টার বেরিয়েছিল প্রথমে তো রেইনডি অর্টন সিএম পাংকে ফিচার করা হয়েছিল, তারপরে যখন পোস্টার বেরোলো যেটা মেন পোস্টার সেখানে শুধু কোডি রোডস ছিল, তো ভাই রেইনডি অর্টন সিএম পাং নেই। ভাই রেইনডি অর্টন বলছে হ্যাঁ যখন আমি আসবো আমি 15 টাইম চ্যাম্পিয়ন হবো। সিএম পাং কোথায়? দেখো আমার মনে হচ্ছে এটা যে হতে পারে এই তে হয়তো সিএম পাং থাকলেন, ইভেন রেইনডি অর্টনও থাকতে পারেন, কারণ কোডি রোডস অবভিয়াসলি তে হয়তো কিছু একটা করলো, কারণ অবভিয়াসলি মানে এমনিও ভাই কোডি যখন আছে তখন ঢুকিয়ে দিয়ে এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে হতে পারে গাইস রেইনডি অর্টনের রিটার্ন হয়তো এই ইটালির তে হলো। দেখো চান্স খুব রয়েছে, এখন দেখাচ্ছে সত্যি হচ্ছে কিনা, নাকি বেশি এরা খাটনি করবে না। ভাই যা হয়েছে হয়ে গেছে, ক্ল্যাশ ইন ইটালি ক্রাউড যা ডেলিভার করেছে আমরা ভাই বেঁচে গেছি, এরকম ব্যাপার, তো আর কি বলবো। কিন্তু হ্যাঁ ক্ল্যাশ ইন ইটালি যদি আমরা প্রত্যেকটা ম্যাচকে নিয়ে কথা বলি, দেখো কালকে রাতে আমরা লাইভে রিয়াক্ট করছিলাম, অবভিয়াসলি ভাই রিয়াকশান তো চরম লেভেলে গেছিলো, আর প্রথম ম্যাচই ছিল ডেফিনেটলি কোডি রোডস ভার্সেস গুন্থার। আর সিরিয়াসলি ভাই এই ম্যাচে আমরা সবাই ভেবেছিলাম যে হ্যাঁ কোডি রিটেন করবে, সবাই বলছে কটা চপ পড়বে এরকম একটা ব্যাপার, কিন্তু ডেফিনেটলি এই ম্যাচটা এমনভাবে এন্ড হলো যেটা স্যাটিসফাইড আমাদেরকে করলো না, এরকম ব্যাপার। হ্যাঁ তোমরা এমন একটা অ্যাঙ্গেল দেখালে তোমরা বলবে সেই কন্ট্রোভার্সি একটা করা হলো, সেই সময় মনে আছে সেই গুন্থার আর রেইনডি অর্টনের মধ্যে হয়েছিল, হ্যাঁ গুন্থার রেইনডি অর্টন সেই কিং অফ দ্য রিংয়ের ফাইনালে, ওই রকম ড্রামাটাই এখানে করা হয়েছে। হ্যাঁ ওখানে ওই রোপের তলায় মানে অবভিয়াসলি গুন্থারের পা ছিল, তো সেক্ষেত্রে পিনটা কি করে হতে পারে, তো সেই নিয়ে একটা কন্ট্রোভার্সি গুন্থার রেফারিকে বলছে, তো এখান দিয়ে কোডি রিটেন করলো। মানে ক্রিয়েটিভিটি কোন লেভেলে যায়, মানে এরকমভাবে তোমরা এন্ড করলে কিন্তু ম্যাচটা আরেকটু টাইম দিতে পারতো, কিন্তু ভাই শুরুতে আছে তো কিছু বলার নেই। এখানে কোডি রোডস রিটেন করেছেন, আর অবভিয়াসলি এই ম্যাচটাকে আমরা 3 স্টার রেট করেছি, কালকে রাতেই আমরা করছিলাম মানে ওই লাইভে।
আর আমি এটাই বলবো যে এরপরে ভাই কোডির সামনে তোমরা রেন্ডি অর্টনকে আনো, কারণ গুন্থার এরপরে কোডির সামনে থাকলে মানে ওই লেভেলটা যেন আর টাচ করছে না। সত্যি মানে কোডির এই আনডিসপ্লেড টাইটেলের রেনকে কিন্তু ফিলই করানো যাচ্ছে না। তো অ্যাটলিস্ট একটা ভালো ম্যাচ দাও অথবা কিছু একটা দাও, এরকম ব্যাপার। ওই জন্যই কেভিন ওয়েন্স টুইট করে বলছেন যে আমি সত্যি রেসলিংকে মিস করছি, অ্যাটলিস্ট আমি থাকলে কিছু একটা উদ্ধার হয়ে যেত না। আপনি তো সেই সময় উদ্ধার করেছিলেন ভাই কোডি রোডসকে, আর কি বলবো। কিন্তু সত্যি আমার মনে হচ্ছে এই মুহূর্তে মানে দরকার কিছু একটা ড্রামার, কিন্তু এটা করতে পারছে না। অপরদিকে তোমরা কোডি রোডস আর রোমান রেন্সের একটা ব্যাক স্টেজে ফেস অফ করিয়ে দিলে, সেটার কোনো লজিক নেই। মানে সিরিয়াসলি আমরা ভাবছি মানে কি চলছে এরকম ব্যাপার। ওদিকে কোডি রোডস পোস্ট শোতে বলছেন যে আমি দৌড়ে যাচ্ছি, আমি দৌড়ে যাচ্ছি, আমি দৌড়ে যাচ্ছি। হ্যাঁ, আপনাকে তো রোমান রেন্স থামিয়ে দিল। ওদিকে রোমান রেন্স বলছে QB1 নিকুচি করেছে, QB1 এটা ট্রাভেল চিপের রাজত্ব, মানে এরকমভাবে বলছে ইটস ট্রাভেল চিপ টাইম। তো ডেফিনেটলি যেরকমভাবে ভাই রোমান রেন্সের অ্যাটিটিউড, ওদিকে ভাই কোডি পুরো ধুয়ে যাচ্ছে এরকম ব্যাপার। সিরিয়াসলি আমার মনে হচ্ছে মানে কোডি রোডস আর রোমান রেন্সের ফেস অফ, অনেকে বলবে ভাই ক্রাউন জুয়েলের জন্য এখন থেকে একটা দেখানো হয়েছে। ভাই এটা দেখানো নয় ভাই, এখানে চরম অপমান করা হয়েছে ভাই কোডিকে। কোডির মুখ দেখে মনে হচ্ছে ভাই সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল এরকম ব্যাপার। সিরিয়াসলি আমার এখানে কিছু বলার নেই। কিন্তু ভাই গুন্থারকে যেভাবে বুক করা হয়েছে, অনেকে ক্রিটিসাইজ করছে, অনেকে বলছে ভাই গুন্থারের ম্যাচ এরকম কিভাবে হতে পারে। কিন্তু ভাই যেরকম মানে ক্রিয়েটিভিটি, আর কি বলবো, এখানে কোডিকে রিটেন করতে হতো, গুন্থারকে স্ট্রং দেখাতে হতো, ব্যাস এরকম ব্যাপার। এখন দেখাচ্ছে সত্যি গুন্থার আর কোডির আরেকটা ম্যাচ হবে, যে রিম্যাচটা হবে সেটা কিরকমভাবে লিড করে, এখানে কি আরও কেউ এঙ্গেজ হবে সেটাই দেখার, কারণ নাইট অফ চ্যাম্পিয়ন্সের চান্স তো খুব বেশি রয়েছে। এরপরে গাইস যদি আমরা চলে আসি রিয়া রিপ্লি আর জেড কার্গিলের ম্যাচে, দেখো সত্যি বলতে গেলে এই ম্যাচটাকে টানা হয়েছে, দেখানো হয়েছে ভাই ওমেন্স রেসলিং কিরকম হতে পারে। দুজন মানে পুরো হাড্ডাহাড্ডি লেভেলের পারফরমেন্স দিয়েছে। ডেফিনেটলি যেরকমভাবে রিয়া রিপ্লি মানে ওমেন হ্যান্ডেল করছিল, আর কি বলবো, তো যেরকমভাবে উনি হ্যান্ডেল করছিলেন ডেফিনেটলি ক্রেজি ছিল। কিন্তু লাস্টের দিকে একটা বচ হয়েছে, অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, ওখানে বিফ্যাব পাটা তুলতে গিয়ে মানে জেড কার্গিলের পাটা রোপে টাচ করতে গিয়ে একটুখানি আগে পরে হয়ে গেছিলো, পাটাকে ধরতে পারেনি। ওই যে জায়গাটা ছিল রেফারি কিছুভাবে সামলে দিয়েছে, জেড কার্গিল নিজেই পাটা তুলেছে, এরকম একটা জায়গা ছিল। তারপরে শার্লেট ফ্লেয়ার আসলেন, শার্লেট ফ্লেয়ার ওই কাজটাই রিয়া রিপ্লির সাথে করেছে, রিয়া রিপ্লির পাটাকে তুলে দিয়েছে। এবার অবভিয়াসলি শার্লেট ফ্লেয়ার আর জেড কার্গিলের একটা টেনশন চলছে, কারণ জেড কার্গিল আর তার গ্যাং নাকি শার্লেট ফ্লেয়ারকে উড়িয়ে দিয়েছে ব্যাক স্টেজে। তো এই মুহূর্তে যে ড্রামাটা চলছে এখন দেখাচ্ছে কি হয়, কারণ এরা দুজনেই কিন্তু কুইন অফ দ্য রিংয়ের অবভিয়াসলি টুর্নামেন্টে রয়েছেন, একই ম্যাচে রয়েছে ওই ফেটাল ফোরে ম্যাচে। তো সেখানে দেখাচ্ছে ভাই এদের টেনশনটা কোন দিকে যায়, কারণ ডেফিনেটলি ডাব্লি এখান থেকে না মাল্টিপল স্টোরি লাইন স্টার্ট করেছে অবভিয়াসলি জেড কার্গিল শার্লেট ফ্লেয়ারের মধ্যে। এখন দেখাচ্ছে কোন দিকে যায়, কিন্তু অবভিয়াসলি ভাই রিয়া রিপ্লি জেড কার্গিল আমি বলবো জাস্ট করে দিয়েছে এরকম ব্যাপার। তাই জন্য আমি এটাকে 3.5 স্টার রেট করবো, কারণ ডেফিনেটলি এখানে চেষ্টা করেছে একটা ভালো রেসলিং ম্যাচ দেওয়ার। ব্যাস এইটুকুনি, আর কিছু বলার নেই। রিয়া রিপ্লি টাইটেল রিটেন করলেন, ব্যাস আর কিছু বলার নেই। এবার যদি আমরা চলে আসি ভাই সব থেকে বড় ম্যাচ, মানে আমি বলবো ক্ল্যাশ ইন ইটালির মেন অ্যাট্রাকশন ছিল ব্রক লেসনার ওবাফেমির চ্যাপ্টার 2। আর ভাই ব্রক লেসনারের এন্ট্রেন্স মানে ফ্যান্সটা ওটাকে যেভাবে মানে রিয়াকশান দিয়েছে ভাই, ক্রাউড আলাদাই লেভেলের রিয়াকশান দিয়েছে। ব্রক লেসনারও সেটাকে পুরো টেনে নিয়ে গেছে। ডেফিনেটলি ব্রক আর ওবাফেমির ম্যাচটা যেভাবে শুরু হলো, F5 এর পর F5 এর পর F5 এর পর F5, তারপরে কিমুরা লক, তারপরে অবভিয়াসলি ওবাফেমিও ট্রাই করছে, স্ট্রাগল করছে এরকম ব্যাপার। ওদিকে কমেন্ট্রি টেবিলের ওপর একটা F5 পড়লো। তো যেভাবে দেখানো হলো লাস্টে ব্রক লেসনার ওবাফেমিকে হারালেন 7th F5-এ, কিছু বলা নেই। তবে এটা ঠিক যে ওবাফেমি কিন্তু এখন আমি কুইন বলে ফেলছিলাম ভাই, কিং অফ দ্য রিংয়ের টুর্নামেন্টে কিন্তু রয়েছে না। সেক্ষেত্রে হয়তো আমরা আজকের রতে হয়তো দেখবো যে সত্যি কি ওবাফেমি তাহলে কোয়ালিফাই করছেন, ইভেন ফাইনালে যাচ্ছেন সেটা দেখার। কারণ এখানে ওবাফেমি যেহেতু হেরেছে, তো ওবাফেমি এখন কিং অফ দ্য রিংয়ে যাবেন নাকি ব্রক লেসনারের সাথে একটা হিসাব মেলাবেন, কারণ 1-1 সিনারিও হয়ে গেছে। এবার ব্রক লেসনার ওবাফেমি এবার লাস্ট ম্যাচটা তার মানে সামার স্ল্যামে হবে। এখন দেখা যায় সত্যি ওটা কিরকম দিকে যায়। এখন তার আগে কি তাহলে ব্রক লেসনার কোনোভাবে টাইটেল ক্যাপচার করবে, আর এদিক দিয়ে ওবাফেমি হয়তো মানে ভাবো ভাই কিং অফ দ্য রিং জিতে গেলেন ভাই, ওটা তো আলাদাই লেভেলে চলে যাবে। মানে কি হচ্ছে তার মানে কোডির অবস্থা শোচনীয়, আর কিছু বলার নেই। রোমান রেন্সের হবে না, কোডিরই হবে, আর কি বলবো। তবে ওভারঅল আমি এই ম্যাচটাকে 4.5 স্টার রেট করবো, কারণ যেরকম ব্রক লেসনারের রিটার্ন হয়েছে, ব্রককে যেরকম দেখানো হয়েছে, অবভিয়াসলি ওবাফেমিকে যেরকমভাবে ধুয়েছেন, এমন নয় যে ভাই ওবাফেমি কিছু করতে পারেনি। লাস্টে ওবাফেমি অবভিয়াসলি ফাইট করার চেষ্টা করেছিলেন ভাই, অতগুলো F5 খেয়েও কিক আউট করা কোনো ছোট ব্যাপার নয় ভাই। 7খানা F5 ভাই, আন্ডারটেকার রোমান রেন্সের সাথে আমরা ব্রকের ম্যাচ দেখেছি, কিন্তু এখানে এত F5 মেরে ওবাফেমিকে হারিয়েছেন, তো এটা সত্যি খুবই বড় ব্যাপার। তাই জন্য এই ম্যাচটাকে আমি 4.5 স্টার রেট করবো। এরপরে যদি আমরা চলে আসি সোল লুকার বেকি লিচের ম্যাচের দিকে, আর এটা সোল লুকার কাছে একটা বড়
মানে একটা এক্সামের মতো ছিল ভাই, আমাকে মেন রস্টারে একটা ভালো ম্যাচ দিতেই হবে, কারণ সোল স্ন্যাচারকে এত ক্রিটিসিজম ফেস করতে হয়েছে। আর এখানে যেরকম ড্রামা হয়েছে, একদিকে জেসিকা কার আর বেকি লিচের ড্রামা। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছিল জেসিকা কার তো রেসলার, ডেফিনেটলি ভাই উনিও কিন্তু ডেলিভার করতে পারেন। এখন দেখার যে সত্যি ওনাকে সুযোগটা দিচ্ছে কিনা, তাহলে জেসিকা কার আর বেকি লিচ কিন্তু একটা নেক্সট লেভেলে যাবে। তবে সমস্যা এটাই যে ভাই তারপরে জেসিকা কারে কিন্তু একটা অন্য দিকে একটা মানে অবভিয়াসলি ফ্যান্সদের এক্সপেকটেশন হাই করে ফেলবে, তো সেটা আমার মনে হচ্ছে না ওনাকে রেফারি হিসাবেই রাখা হবে। তাই আমার মনে হচ্ছে না যে ওনাকে ওরকমভাবে কোনো ম্যাচে রাখবে। কিন্তু ডেফিনেটলি এই ম্যাচে প্রত্যেকটা জায়গায় জেসিকা কার আর বেকি লিচের ড্রামাটাকে দেখানো হয়েছে। লাস্টে অবভিয়াসলি ভাই ওদিকে ম্যান হ্যান্ডেল স্ল্যাম করছে, সোল রুগা কিক আউট করছে, সোল রুগা উল্টে বেকি লিচকে ম্যান হ্যান্ডেল স্ল্যাম মেরে দিয়েছে। হ্যাঁ, বেকি লিচ চেষ্টা করেছিল সোল স্ন্যাচার মারার, ওটা কতটা ভয়ানক হতো আর কি বলবো। কিন্তু এখানে লাস্টে সোল রুগা বেকি লিচকে হারিয়ে আইসি টাইটেল ক্যাপচার করেছেন, সত্যি খুবই বড় ব্যাপার। মেন রস্টারে প্রথম টাইটেল অবভিয়াসলি একটা বড় অ্যাট্রাকশন। এরপরে সোল রুগা কিভাবে যাচ্ছে সেটা দেখার, কারণ বেকি লিচও কিন্তু কুইন অফ দ্য রিং এর টুর্নামেন্টে রয়েছেন। হ্যাঁ, আবার ওই ম্যাচটাতেই তো আবার লিভ মর্গান রয়েছে। ভাই কি যে হচ্ছে ভাই, লিভ মর্গান চ্যাম্পিয়ন হয়ে ঢুকে গেছে, ওদিকে বেকি লিচ রয়েছে, এদিকে আবার সোল রুকাও কিন্তু এই কুইন অফ দ্য রিং এর টুর্নামেন্টে। না, আর তো সুপারস্টারই নেই, তো কি করবে, সবকে ঢুকিয়ে দিয়েছে এরকম ব্যাপার। তো ডেফিনেটলি এখানে দেখা যাবে হাড্ডাহাড্ডি রেশারেশিটা কোন দিকে যায়। কিন্তু ডেফিনেটলি আমি এই ম্যাচটাকে 4 স্টার রেট করবো, কারণ ডেফিনেটলি এই ম্যাচটা ডেলিভার করেছে, আর কিছু বলার নেই। কিন্তু সব থেকে বড় ম্যাচ ভাই, ট্রাভেল কমব্যাট রোমান রেন্স ভার্সেস জ্যাকব ফাটু। এবার এই ম্যাচটায় ডেফিনেটলি রোমান রেন্স জিতলেন। অবভিয়াসলি উনি নিজেকে ট্রাভেল চিপ পজিশনে ধরে রেখেছেন। জ্যাকব ফাটু ওইভাবে অ্যাকনলেজ তো করেনি, কিন্তু রোমান রেন্সের লাস্টের যা অ্যাটিটিউড ছিল, মাল বলেছিলাম আমি তোকে হারাবো, আমি হারিয়ে দেখিয়ে দিয়েছি এরকম। আর সত্যি বলতে গেলে এই পুরো ম্যাচে কোনো ইন্টারফারেন্স ছিল না ভাই, রোমান রেন্স একা ভাই নিজের দমে হারিয়েছে। আর এখানে কিন্তু রোমান রেন্সকে আমরা ডমিনেট করতে দেখেছি লাস্টের দিকে। রোমান রেন্স একবার ভাই ওর হাতটাকে মানে পুরো শেষ করে দিয়েছে, মানে টুল বক্সটা যেভাবে মেরে মেরে মানে হাতের যা অবস্থা করেছে ভাই, টাঙ্গান ডেথ গ্রিপস মারতেই পারছেন না এরকম ব্যাপার। ভাই জ্যাকব ফাটু ধরলেন তারপরে ছেড়ে দিলেন এরকম। তো ওই যে জায়গাগুলো দেখানো হয়েছে লাস্টে, মানে সত্যি মানে ওই যে জায়গাটা ছিল ভাই, ওটা তো আলাদাই লেভেলের ছিল। সেই রবিন রেস লো মারলেন মানে কিক আউট করতে গিয়ে, ওই জায়গাটা তো ভাই নেক্সট লেভেলে। তো সবকটা পোর্শন যেরকমভাবে দেখানো হয়েছে, হ্যাঁ আমি যদিও লাইভে দেখতে দেখতে বলছিলাম যে এখানে আরও ওয়েপেন ইউজ করতে পারতো, কিন্তু এই ম্যাচটাকে না বেশি লম্বা টানেনি, এটাই আমি বলবো। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচের যা লেন্থ ছিল তো ঠিকই আছে, আর কিছু বলার নেই। তবে এটা ঠিক যে এই ম্যাচটাকে না খুব লম্বা টানেনি, যতটা দরকার ছিল এরকম হয়েছে। হ্যাঁ, এন্টারটেনিং ছিল। তবে হ্যাঁ, আমরা যদি রোমান রেন্স জেউসোর ম্যাচের সাথে কম্পেয়ার করি, যে ভাই ওখানে তো আরও নেক্সট লেভেলে গেছিলো, টর্চারটা ছিল। এখানে ওই রকম টর্চার না হলেও আমরা দেখেছি যে হ্যাঁ রেশারেশি হয়েছে। এবার দেখো, আমরা কখনোই বলবো না যে ভাই রোমান রেন্স সিএম পাঙ্ক রাসেলমেনিয়া যা ডেলিভার করলো এখানে কেন ওই রকম ফিল আসলো না। ভাই সব ম্যাচ রাসেলমেনিয়ার মতো হবে না, কিন্তু এটা ঠিক যে এই ম্যাচটা অবভিয়াসলি নিয়ে গেছে, আমি এটাই বলবো। কিন্তু ডেফিনেটলি দেখো লাস্টে যেরকম আমরা দেখলাম ভাই, জ্যাকব ফাটু সব চেষ্টা করেছিল, মানে সত্যি আমি বলবো সব চেষ্টা করেছিল, কিন্তু লাস্টে রোমান রেন্স স্ট্যান্ড টল করলেন, রোমান রেন্স জ্যাকব ফাটুকে পিন করলেন। উনি স্টিল চ্যাম্পিয়ন, উনি স্টিল ট্রাভেল চিফ। জেউসো জিমিউসো আসলেন, জ্যাকব ফাটু ওখানে মানে বসে রয়েছে, উনি না আমি অ্যাকনলেজ করবো না কিন্তু আমাকে করতে হবে, এরকম একটা সিচুয়েশন। আর রোমান রেন্স তারপরে যেরকমভাবে ভাই লুকটা দিল, ওদিকে সোলো সিকোয়ার এমএফটি দাঁড়িয়ে রয়েছে, এদিকে রোমান রেন্স বলছে ওদেরকে আমি দেখে নেবো এরকম ব্যাপার। ভাই উনি কিন্তু সব দিকে ভাই যাচ্ছেন এরকম ব্যাপার। ইভেন গাইস রোমান রেন্স মানে এক্সিট করতে করতে উনি রয়েস কিজ এলএ নাইটকে নিয়েও কথা বলেছেন যে খুব তো আমাদের বিজনেসকে নিয়ে মানে আমাদের ফ্যামিলিকে নিয়ে কথা বলছিস, তো তোদেরকেও দেখে নেবো বেশি কথা বললে এরকম ব্যাপার। তো যেরকমভাবে ভাই রোমান রেন্সের অ্যাটিটিউড, তারপরে যা অ্যাটিটিউড ছিল ভাই কোডির সামনে আর কিছু বলা নেই। তো রোমান রেন্সকে যেভাবে দেখিয়েছে আলট্রা লেভেলের, হ্যাঁ এই রতে কিন্তু অ্যাকনলেজমেন্ট ডে হতে চলেছে, মানে সত্যি অ্যাকনলেজমেন্ট সেরিমানি। এবার তো ভাই জ্যাকব ফাটুকে অ্যাকনলেজ করতেই হবে। তো এই ড্রামাটা কোন দিকে যায় সেটা আমরা আজকে রতে দেখতে পাবো। ভাই ডেফিনেটলি রোমান রেন্স জ্যাকব ফাটু, আমি বলবো যেরকমভাবে স্টোরি লাইনকে দেখানো হয়েছে এর উপরে আর কিছু হতে পারে না। এখন তোমরা বলবে এখনও তো ভাই এখানে এন্ড কিছুই হয়নি, কারণ সোলো সিকোয়ার ড্রামাটাও তো কিছুভাবে এখানে ইনক্লুড হবে, মানে এখানে তো কিছু একটা করবে, তো ওটা কি সিন হবে সেটা যদিও আমরা দেখবো যে ভাই এরপরে কি ড্রামা হয়। কিন্তু ওভারঅল আমি বলবো যে হ্যাঁ এটা যা ডেলিভার করেছে এন্টায়ার স্টোরি লাইনটা 5 স্টার লেভেলের ছিল। তো আমি অবভিয়াসলি এটাকে 5 স্টার রেট করবো, কারণ এরপরে আর কিছু নেই ভাই। তোমরা আর কি করবে, জ্যাকব ফাটু যা হওয়ার ভাই হয়ে গেছে, উনি হেরে গেছেন ভাই, উনি কিভাবে মাথা তুলে দাঁড়াবেন এটাই হচ্ছে বড় ব্যাপার। তো জ্যাকব ফাটু কিভাবে রোমান রেন্সের সাইডে যাচ্ছেন সেটাই দেখার। কিন্তু ওভারঅল ভাই ক্ল্যাশ ইন ইটালি সত্যি বলতে গেলে ক্রাউড তো মানে আলাদাই লেভেলে তুলেছে, ব্রক লেসনার আরও ওপরে তুলেছে এরকম ব্যাপার। ওভারঅল যা ডেলিভার করেছে নেক্সট লেভেলে। এবার দেখাচ্ছে ভাই নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য এরা কি প্রিপেয়ার করে। অলরেডি
কিং অফ দ্য রিং, কুইন অফ দ্য রিং রয়েছে, কোডির টাইটেল ডিফেন্ড চলো আমরা ধরে নিলাম হয়তো গুন্থারের এগেনস্টে হলো। রোমিন রেন্সের ক্ষেত্রে কী হবে, রোমিন রেন্সের সোলো সিকোয়া হচ্ছে কিনা সেটা দেখার। এখানে অনেক ড্রামা রয়েছে, আমরা যখন রকে নিয়ে লাইভ ডিসকাশন করবো তখন আসবো, কারণ এখানে আর বেশি কোনো কথা বলবো না। তো দেখা হবে রয়ের লাইভে, ডেফিনেটলি রাত্রিবেলা চলে আসবে, সেখানে আমরা কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংকে নিয়ে আরও ডিপলি যাব যে কারা জিততে পারে।